আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিবারই ভিডিও বানাই দাদাদের কর্মকাণ্ড নিয়ে, আর তখন ভাবি আমি যে না, এটাই শেষ, এরপরে তাদেরকে নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু আমি থেমে গেলে কি হবে? তারা তো থামছে না। যার কারণে তারা এমন এমন কিছু কর্মকাণ্ড করছে এখন পর্যন্ত, যা বাধ্য হচ্ছি আবার তাদের নিয়ে কথা বলতে। তার মধ্যে আজকে ৩টি তাদের কর্মের জবাব দিব। হ্যাঁ, তো তার মধ্যে ২টি হচ্ছে পোস্ট আর একটি হচ্ছে আমার কমেন্টস এর রিপ্লাই। তারা বর্তমানে আমরা জানি যে বাংলাদেশের মানুষ যখন দাদাদের দেশকে বয়কট করলো, তখন হচ্ছে তাদের দেশে পর্যটকের হচ্ছে ভীষণ রকম সংকট দেখা দিয়েছে, এবং তা নিয়ে তাদের সব সেক্টরেই কি নানান রকম তারা অসুবিধায় পড়েছেন, এবং তারা রীতিমতো কান্নাকাটি করছেন। এই মর্মে আমি তথ্য প্রমাণের ভিত্তিতে আরো আগেই ভিডিও বানিয়েছি। এখন আজকে তারই রিলেটেড তারা একটি পোস্ট করেছে, তাদেরই একটি গণমাধ্যম একটি পোস্ট করেছে। সেটা হচ্ছে নাম্বার 1, কলকাতা নেই বাংলাদেশি পর্যটক। গুড। এরপর লিখেছে যে পকেটমার কমেছে 60%। এখন এই পোস্টটি দিয়ে তারা যেটি বোঝাতে চেয়েছে, সেই পোস্টের নিচে অনেক অনেক কমেন্টস রয়েছে। সেই কমেন্টসে তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশিরা কলকাতায় যায়নি, আর যার কারণে পকেটমার কমে গিয়েছে। কতটা মাথায় ভরা গোবর যদি থাকে তাহলে এই ধরনের কথাবার্তা বলে? আপনি একটু চিন্তা করেন যে কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, পকেটমার কমেছে 60%। এখানে তারা মেনশন করতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে পকেটমার যায়, এখন পর্যটকরা যাচ্ছে না বাংলাদেশ থেকে, যার কারণে পকেটমার কমে গিয়েছে। কি হাস্যকর আর বোকা বোকা কথা, একবার ভাবুন তো। কারণ দেখেন, ওখানে পকেটমার কোথায় যায়? যেখানে পকেট ভর্তি টাকা নিয়ে মানুষজন ঘুরে বেড়ায়, সেখানে পকেটমাররা জানে যে এই জায়গাটায় গেলে আমরা পকেট মেরে টাকা নিতে পারবো, আর তখন সেই এরিয়াগুলোতে যায়, তাই না? এখন বাংলাদেশ থেকে যে মানুষগুলো দাদাদের দেশে যায়, তারা হয় যায় ঘুরতে, না হলে চিকিৎসার জন্য, না হলে ব্যবসায়িক কেনাকাটার জন্য। তার মানে কি, তারা কিন্তু পকেট ভরে টাকা নিয়ে যায়। এক দেশ থেকে আরেক দেশে গিয়ে এমন কোনো বোকা আছে যে এভাবে চিন্তা করবে যে আমি ওই দেশে যাব, ওই দেশে গিয়ে পকেট মারবো টাকা, তারপর পকেট মেরে টাকা আমার পকেটে নিব, তারপরে আমি আমার প্রয়োজন সার্ভ করব? নিশ্চয়ই না। বরং একটি দেশ থেকে অন্য দেশে যখন যায়, সেই দেশে গিয়ে থাকা, খাওয়া, এভরিথিং প্রিপারেশন নিয়েই কিন্তু যায়, তাই না? তার মানে কি দাঁড়ালো? যেহেতু বাংলাদেশি পর্যটক কমে গিয়েছে, তার মানে বাংলাদেশের পকেট ভর্তি টাকাওয়ালা মানুষগুলো সেই দেশে যাওয়া কমে গিয়েছে, আর যার কারণে ওই দেশের পকেট মাররা তারা কিন্তু পকেট মারতে পারছে না। এখন এখানে তাহলে কি বোঝালো? তারা তাদের পোস্ট দিয়ে তারা নিজেদেরকে আর একবার প্রমাণ করলো যে তারা কতটা ছোট জাত। আদারওয়াইজ তারাই বুঝিয়ে দিল যে বাংলাদেশি পর্যটকরা যেহেতু ওখানে যাচ্ছে না, পকেটমার কমে গিয়েছে, তার মানে তাদের এলাকার পকেটমাররা কমে গিয়েছে। হ্যাঁ, কিন্তু তারা বোঝাতে চেয়েছে বাংলাদেশ থেকে পকেটমাররা যায়। কতটা নির্বুদ্ধিতার কথাবার্তা! এটি ছিল একটি জবাব। দ্বিতীয় জবাবটি হচ্ছে যে আরেকটি পোস্টে, দ্য ডেইলি ক্যাম্পাসে 16 সেপ্টেম্বরে 2024-এর আরেকটি পোস্ট। ফরিদপুরে, এটি বাংলাদেশের ঘটনা, ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেপ্তার। দেখুন, আমি আমার অসংখ্য ভিডিওতে, লাইভে আমি বলে এসেছি যে কেন আজকে এই যে আগামী যে পূজা উৎসব, সেটিকে কেন বর্তমান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি কেন এত বেশি মানে সচেতন এই ব্যাপারে। কারণ আমরা বহুবার বলেছি এগুলো চক্রান্ত, এবং সেই চক্রান্তের ফল ভোগ করতেছে বাংলাদেশের মানুষ। আর এই চক্রান্ত করেই তারা হচ্ছে আমাদের গায়ে কলঙ্ক লেপে দেওয়ার চেষ্টা করছে যে আমরা হিন্দু ধর্মের লোকজনের উপরে আমরা অত্যাচার করছি। কিন্তু না, এই যে আমি জানি না এটাতে দেখা যাবে কিনা, এই যে এখানটাতে দেখা যাচ্ছে কিনা, এই যে ভদ্রলোক, হ্যাঁ, উনি, এটাই কিন্তু আমি পড়ে শোনালাম। তার মানে প্রতিমা ভাঙচুর হচ্ছে, কিন্তু কে করেছে? ভারতীয় নাগরিক। কারণ এটি বলেছি বহুবার যে এটি চক্রান্তের একটি অংশ, যা কিছু হচ্ছে এই বিষয়টি। এবার আসুন, আমার একটি ভিডিওতে
তাদের কর্মকাণ্ড নিয়ে যে আমি ভিডিওগুলো করছি সেখানে একজনে কমেন্টস করেছে, আবার দাদা বাবুদের দেশের কেউ একজন হবেন, তিনি লিখেছেন তোমাদের দেশে কি আছে আর, বোরকা হিজাব টুপি এগুলো ছাড়া, এই কমেন্টসটি করেছেন। আর কি আছে তোমাদের, বলেনি তোদের দেশে, এটা বলেছে। আমার যদি এটা লাইভ ভিডিও না হতো, আমার রেকর্ডেড ভিডিও হলে আমি স্ক্রিনশট দিয়ে দিতাম, কিন্তু এখানে তো আর দেওয়া যাচ্ছে না। তো ওই কমেন্টস এর উত্তরটি আমি একটু দিতে চাই। আগেও দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আর একবার তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেটি হচ্ছে, একটি ছবি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটু দেখতে পাচ্ছেন এই ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটা কি করা হচ্ছে, উনি দিদি বৌদি এবং দাদা বাবু, হ্যাঁ, এই দাদা বাবুকে গোবর মেখে দিচ্ছেন বৌদি, অর্থাৎ গোবর দিয়ে সারা শরীর হচ্ছে মেখে দেওয়া হচ্ছে। এখন এইটি তাদের ধর্মীয় একটা কালচার, এটা আমি একটু দেখালাম। ওকে, এবার আসি আমাদের এসে, এই যে আমরা জানি যে তারা গোমূত্র পান করে, এরপরে গরুর গোবর দিয়ে তারা এই ধরনের শরীরকে ধোয়া মাজা করে, গোবর দিয়ে তাদের অনেক, তারা মনে করে গোবর দিয়ে কিছু করলে সেটা পবিত্র হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এটা তাদের ধর্মীয় অনুভূতির জায়গা। এখানে কিন্তু আমি কখনোই কথা বলতে চাই না, কারণ আমাদের ইসলাম ধর্ম এটা শিখায় না। আমাদের প্রত্যেকটি ধর্মকে সম্মান জানাতে হবে, আমরা সেটাই করি। কিন্তু তারা যখন এসে গায়ের উপরে এভাবে বলা শুরু করে দেয় যে দাড়ি টুপি হিজাব বোরকা এগুলো ছাড়া তোদের আর কি আছে, তখন কিন্তু আমরা বাধ্য হই তাদেরকে এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য। কারণ জবাব তো দিতে হবে, প্রশ্ন করলে তো উত্তর দিতে হবে, তাই না? আর আমি মনে করছি যে প্রশ্নের উত্তর দেওয়াটা এটা আমার অপরাধ নয়। হ্যাঁ, আর যখনই আমি উত্তর দিতে যাব তখনই তাদের ধর্মীয় রীতিনীতিগুলো চলে আসতেছে অটোমেটিক্যালি। এখন দেখুন, আপনি যিনি লিখেছেন আমাকে যে তোদের দাড়ি টুপি হিজাব বোরকা ছাড়া আর কি আছে, এটা আমাদের মুসলিম দেশের, আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের পোশাক, মানে ড্রেস কোড, এটা আমাদের হিজাব। আমি সবসময় বলি যে এই হিজাব আমার অহংকার, হিজাব আমার অলংকার, হিজাব আমার শক্তি, হিজাব আমার অনেক কিছু। সেম ভাবে আমাদের মুসলিম পুরুষদের দাড়ি টুপি পায়জাবি যে আমাদের ইসলামিক ধারার যে ড্রেস কোড রয়েছে, এটা আমাদের ইসলাম ধর্মের লোকজনের এটা অহংকারের একটি বিষয়, গর্বের একটি বিষয়। আর এটা একটা সাইন যে আমরা মুসলিম, এই সাইনগুলো বহন করে। কিন্তু সেটা নিয়ে যখন আপনারা এত খোঁচাখুচি করেন, এত কথা বলেন, এত অপমানের সাথে আপনারা কথাগুলো বলে থাকেন, আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আপনারা যে গরুর মানে গোমূত্র, মানে গরুর মুত যে আপনারা খেয়ে থাকেন, মানে পান করে থাকেন, গোবর দিয়ে সারা শরীর আপনারা ধৌত করে থাকেন, আরো আপনারা এরকম যা যা কিছু করে থাকেন, এগুলো নিয়ে কি আমরা কথা বলি? আমরা তো বলি না। আমাদের বাংলাদেশে মুসলমানদের দেখা যায় গরু, আমাদের নিজেদের থাকার ঘর থেকে গরুর ঘরটা বরাবরই একটু দূরে হয়, বাড়ির সাইডে। কারণ গোমূত্রর যে বিশ্রী গন্ধ, গোবরের যে বিশ্রী গন্ধ, সেগুলো আমরা সহ্য করতে পারি না। অথচ সেগুলো আপনারা খুব ভক্তি সহকারে পান করে থাকেন, আপনারা শরীর ধৌত করে থাকেন, এটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, এখন এখানে আমরা গোবরকে কাজে লাগাই সার হিসেবে, এটা আমাদের ফসলের জন্য খুব ভালো সার হয়। আমরা কেউ এটাকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, শুকানোর পরে, বাট কাঁচা অবস্থায় খুব মানে বিশ্রী গন্ধ। এটা আমরা এভাবে করি, আপনারা সেটাকে ভক্তি শ্রদ্ধা করেন। লজিকটা আপনাদের কি, যে গরু হচ্ছে আপনাদের মা, সুতরাং এই মাকে ভক্তি করেন আপনারা, খুব ভালো কথা, ভক্তি করতেই পারেন, করতে থাকেন। এই মা ভক্তি করে আপনারা যেটা করেন, তার শুধু দুধ পান করেন, কিন্তু তার সেই গরুর সেই মাংস, গোশত, যে ভাষায় বলি না কেন, আপনারা সেটি মানে ভক্ষণ করেন না, মানে আপনারা খান না সেটি। কারণ কি, আপনারা সেটি নিয়ে বলেন যে আপনাদের মাকে নাকি অপমান করা হয়, এটা বলে থাকেন। এখন এ পর্যন্ত মানলাম। দেখা গিয়েছে এই দাদাবাবুদের দেশে মুসলমানরা, যারা ওখানকার মুসলমান, তারা এই গরুর মাংস খাওয়ার অপরাধে তাদের উপরে নানান রকম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, বছরের পর বছর, যুগের পর যুগ। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে আমার যে
আমরা আমাদের ধর্মে কোরআনে কোথাও নিষেধ নেই যে গরুর মাংস খাওয়া আমাদের জন্য মানে হারাম বা কিছু, এটা আমাদের আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। এর থেকে আমরা মাংসের যে চাহিদা, আমিষের যে চাহিদা, মানে আমাদের যে শরীরের যতগুলো চাহিদা রয়েছে খাবার থেকে নিতে হয়, আমরা এটা পূরণ করে থাকি। এখন আমরা তো কচ্ছপ খাই না, মুসলমানরা কিন্তু কচ্ছপ খায় না। আপনারা কোথাও একটি উদাহরণ দেখাতে পারবেন বা একটি প্রমাণ দেখাতে পারবেন যেখানে আপনারা হিন্দু ধর্মের লোক কচ্ছপ খাওয়ার অপরাধে আপনাদেরকে আমরা অত্যাচার করেছি, আপনাদের ঘরবাড়ি জ্বালাও পোড়াও করেছি, আপনাদেরকে হেয় করে কথা বলেছি? কোথাও একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না। কেন করব? কারণ আমাদের ধর্ম এটা শিখায় না। এখন মজার বিষয় হচ্ছে, আপনাদের তর্কের খাতিরে এটি মেনে নিলাম যে ঠিক আছে, আপনারা গরুকে খুব সম্মান জানান, আপনাদের মা মনে করেন, মাকে যখন জবাই করা হয় তখন আপনাদের খুব কষ্ট হয়। আপনাদের সেই অনুভূতিকে রেসপেক্ট জানিয়েই আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে, এই যে গরু জবাই করলে আপনাদের খুব কষ্ট হয় কারণ আপনাদের মাকে জবাই করা হচ্ছে, সেজন্য আপনারা মুসলমানদের এই ব্যাপারটাকে মেনে নিতে পারেন না। ইনফ্যাক্ট অনেক হিন্দু ধর্মের লোকজন রয়েছে যারা মুসলমানদের ঘরে এক গ্লাস পানিও খায় না, কারণ সেখানে গরুর মাংস রান্না হয়। তাই মানে আপনাদের অনুভূতিটা এতটাই স্ট্রং আপনাদের ধর্মের প্রতি, আপনাদের মায়ের প্রতি, গরুর প্রতি, আপনারা এত ভালোবাসেন। আপনাদের ভালোবাসাকে আবারও আমি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গরুর মাংস যখন রপ্তানি হয় তখন সেটি কি সেই গরুর মাংসকে জবাই না করে গরুকে জবাই না করে কি রপ্তানি করা যায়? কখনোই সম্ভব নয়। তাহলে সেখানে প্রশ্ন হচ্ছে এখানে যে আমি একটু দেখাতে চাই, একটু প্রমাণ দিয়ে কথা বলি, কারণ আপনাদের সাথে প্রমাণ না দিয়ে কথা বললে আপনারা আবার সেটিকে বিশ্বাস করবেন না। এখন গরুর মাংসের রপ্তানিতে পৃথিবীতে কোন দেশ এগিয়ে, একটু আমাদের জানা প্রয়োজন। আমি কিন্তু আচ্ছা আপনাদের একটু দেখাই যে আমি গুগল থেকে দেখাচ্ছি, আমার মন গড়া কিন্তু কথা না। গুগল শব্দটা বোধহয় দেখা যাচ্ছে না এখানে স্ক্রিনে, গুগল থেকে দেখাচ্ছি। তো গুগল থেকে আমি কয়েকটা পত্রিকার কয়েকটা পরিসংখ্যানের রিপোর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে গরুর মাংস রপ্তানি করে রীতিমতো আয় করে এই দেশ। কোন দেশ? দাদাবাবুদের দেশ। পৃথিবীতে যত গরুর মাংস রপ্তানি হয় তার 16%ই ভারত থেকে রপ্তানি হয়। জাতিসংঘের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা খাদ্য ও কৃষি সংস্থার করা একটি সমীক্ষা বলছে, গরুর মাংস সরবরাহকারী দেশের তালিকায় ভারত 3 নম্বরে, ব্রাজিল প্রথম এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে। ঠিক আছে, এরপরে কালের কণ্ঠের একটি নিউজ হচ্ছে গরুর মাংস রপ্তানিতে ভারত বিশ্বের তৃতীয়। এরপরে আরেকটি নিউজ বলছে যে আজকের কি আজ তাক বাংলা, আজ টক বাংলা, আচ্ছা যাই হোক, এই পত্রিকা বলছে যে মোদি জমানায়, মানে বর্তমান যে রানিং আছেন যিনি, মোদি জমানায় গো মাংস রপ্তানিতে প্রথম হলো ভারত। ঠিক আছে, আমরা দুটোতে দেখলাম তৃতীয়, এটা একটু আগের রিপোর্ট, বাট লেটেস্ট যেটি সেটি হচ্ছে যে গো মাংস রপ্তানিতে প্রথম হলো ভারত। এরপরে আরো একটিতে এসেছে যে গরু মাংস রপ্তানিতে ভারত শীর্ষে অবস্থান করছে। এরকম অনেকগুলো, আপনারা যদি চান আমার এই তথ্যের কি বলে সত্যতা যাচাই করতে, কিংবা আমি সত্য বলছি কিনা, তাহলে আমি রিকোয়েস্ট করব যারা প্রয়োজন মনে করবেন কাইন্ডলি আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন যে গরুর মাংস রপ্তানিতে ভারতের অবস্থান, তাহলেই দেখবেন অসংখ্য ডকুমেন্ট চলে আসবে। এখন আমার প্রশ্নটা এখানেই যে যখন আপনারা রপ্তানিতে শীর্ষে অবস্থান করেন, আপনারা রপ্তানিতে তৃতীয় স্থানে অবস্থান করেন, পুরো পৃথিবীর রপ্তানির গরুর মাংসের উৎস 16% আপনাদের দেশ থেকে হয়, তাহলে সেটিকে কি জবাই না করেই আপনারা রপ্তানি করেন? এই উত্তরটা যদি সত্যিকার অর্থে আপনাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকে, সত্যিকার অর্থেই
আপনারা সেই যোগ্যতা রাখেন, আপনারা উত্তরটা দিবেন এই কমেন্টসে। আমি এই ভিডিওটি অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আপলোড করব, অবশ্যই অবশ্যই আপনি উত্তরটা দিয়ে যাবেন, আপনি এবং আপনারা দাদা এবং দিদিরা যারা বরাবরই, আমি যখন সত্য কথাগুলো বলি আপনাদের খুব গায়ে জ্বালা পোড়া শুরু করে দেয়। আমি কখনো হেসে হেসে বলি, কখনো খুব পোলাইটলি বলি, কখনো খুব মানে শান্তির সুরে সুরে বলি, আপনাদের কোনো কথাই আপনাদের ভালো লাগে না। আজকে এই জন্য এভাবে কথা বলছি, ঠিক আছে? রপ্তানি গরু জবাই করা ছাড়া আপনারা মাংস রপ্তানি কি করে করেন? আর সেখানে তখন আপনাদের কষ্ট লাগে না, তখন আপনাদেরই হয় না। আরো মজার ব্যাপার হচ্ছে, আপনারা এতই শ্রদ্ধা ভক্তি করেন যে মুসলমানরা গরুর মাংস খায় বলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, তাদেরকে ধিক্কার জানান, তাদেরকে অপমান অপদস্থ করেন, খোঁচা দিয়ে কথা বলেন। সেই আপনাদের মা গো মাতা যখন মারা যায়, সরি, সেই গো মাতার যখন হ্যাঁ মারা যাওয়ার পরেই তো চামড়াটাকে আলাদা করতে হয়, সেই চামড়া দিয়ে তৈরি স্যান্ডেল জুতা সেটা আবার আপনারা পায়ে দিয়ে হাঁটেন। তাহলে ওই সময় কি আপনার ওই গোমাতাকে পায়ে দিয়ে যে হাঁটছেন সেটাকে কি অপমান করা হচ্ছে না? সেখানে কি অপমান অসম্মানের প্রশ্ন আসছে না? আসছে তো রে ভাই। আবারও শেষ কথা বলছি, আপনাদের ধর্মীয় কালচার, আপনাদের ধর্মীয় রীতিনীতি এটা টোটালি আপনাদের বিষয়, আমাদের কোনো হেডেক নেই এই বিষয় নিয়ে। কিন্তু যখন আপনারা আমাদের দাড়ি টুপি বোরকা হিজাব আজান নামাজ কোরআন সুন্নাহ এগুলো নিয়ে কথা বলতে আসবেন, প্রতিবার যখনই আমার সামনে পড়বে আমি দাঁত ভাঙা জবাবটা আপনাদেরকে দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত আছি। শুধু আমি নয়, আমার মতো অনেক অনেক ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছে, আমি ভাই পাপী বান্দা, তারপরে আমার লেগে যায় যে কেন আমার দাড়ি টুপি হিজাব নিয়ে কথা বলা হবে, কেন আপনাদের শাখা সিঁদুর নিয়ে তো আমরা কথা বলি না, আপনাদের গোমূত্র নিয়ে কথা বলি না, আপনাদের এইসব নিয়ে তো আমরা কথা বলি না, তাই আমাদের কেন বোরখা দাড়ি টুপি হিজাব নিয়ে কেন এভাবে কথা বলবেন? এই উত্তরগুলো যতদিন না যথার্থ দিতে পারবেন ততদিন আপনারা হয় যথার্থ উত্তর দিবেন, আদারওয়াইজ এই মুখটা বন্ধ করে রাখবেন, চুপ থাকবেন। আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। এই পৃথিবীতে একটা সময় প্রমাণ হবে কোন ধর্ম কি। আমরা আবারও বলছি, আমাদের ইসলাম ধর্ম শিখায় অন্য কোনো ধর্মের উপরে জোর না করা, জুলুম না করা, মন্তব্য না করা, সমালোচনা না করা। আমরা করতে চাই না, আমরা করিও না। কিন্তু গায়ের উপরে উঠে আসবেন, ইট মারবেন, পাটকেল তো ভাই খেতে হবে, কোনো মিস নেই। গায়ের উপরে উঠে এসে ঝগড়া লেগে কি বলবো যে হ্যাঁ ঝগড়া লাগাবেন, যুদ্ধ লাগাবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, এতটা আবার ইসলাম আমাদের ইসলাম ধর্ম উদার, কিন্তু অন্যায়কে সহ্য করার মতো এটাও আমরা না। আমরা প্রতিবাদ জানি, আমরা শক্ত হাতে প্রতিবাদ করতে জানি, আমরা সবভাবেই। কারণ কি জানেন, আমাদের সত্যের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, সৌহার্দ্যের ধর্ম ইসলাম, ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম। আমাদের ইসলাম মোট কথা কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা সেই পূর্ণাঙ্গ জীবন বিধানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা জীবনকে অতিবাহিত করছি, আমরা আমাদের ধর্ম চর্চা করছি, আমাদের কার্যক্রম করি। তো সেখানে আপনারা এভাবে বলতে পারেন না। আশা করি, আবারও শেষ কথা বলছি, এই যদি সত্যিকার অর্থেই দাদা এবং দিদিরা আপনাদের মেরুদণ্ডটি সোজা হয়ে থাকে, আপনারা যে পুরুষ কিংবা নারী, আপনারা সত্যিকার অর্থে সে যোগ্যতা রাখেন, আপনারা আমার জবাব দিয়ে যাবেন কি করে গরু জবাই না করে আপনারা রপ্তানির শীর্ষে অবস্থান করেন, রপ্তানির 3য় নম্বর অবস্থান করেন। তাহলে যদি আপনারা সেই জবাই করে অর্থ উপার্জন করতে পারেন, তাহলে আপনার দেশে থাকা মুসলমান ভাইয়েরা তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী গরুর মাংস খাবে। সেটা নিয়ে কেন তাদের উপরে অত্যাচার করেন, কেন আমার দাড়ি টুপি হিজাব নিয়ে কথা বলেন? আশা করছি, অনুরোধ করছি, অবশ্যই উত্তর দিয়ে যাবেন। তো অনেকটা সময় হয়ে গেল, আজকে আর রিপ্লাই দিচ্ছি না, কারণ হচ্ছে যে একটু ছোট করার চেষ্টা করছি, রিপ্লাই দিতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, দোয়া করুন আমাদের, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তার নিয়ামতের চাদর দ্বারা আমাদের সবসময় এই ধরনের পরাশক্তি শত্রু দেশ সবকিছু থেকে আমাদের সবসময় আড়াল করে রাখেন, আমাদের হেফাজতে রাখেন, এই কামনা করবো আমরা সবাই।
আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।